একজন মানুষ মারা গেলে কি বলে বলেন তো? অমুক ব্যক্তি মারা গেছে, দোয়াটা পড়েন, সবাই পড়েন, কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি শুধু পড়েন, কখনো চিন্তা করছেন এর অর্থ কি? ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। একটা মানুষকে যখন মারা যায় আপনি মাটি দেন না? সবাই বলেন মাটি দেন না? মাটি দেওয়ার দোয়াটা কি বলেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কখনো চিন্তা করছেন আমি যে মিনহা খলাকনাকুম বলে মাটি দিচ্ছি, ওয়া ফিহা নুঈদুকুম বলে মাটি দিচ্ছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিচ্ছি, এর অর্থ কি? মিনহা খলাকনাকুম, তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, অফিহা নুঈদুকুম, অতঃপর তোমাকে এই মাটির মধ্যে প্রত্যাবর্তন করা হলো, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, অতঃপর কাল কঠিন কিয়ামতের ময়দানে এই মাটি থেকে তোমাকে উত্তোলন করা হবে, উঠানো হবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কখনো আপনি এই জিনিসটা চিন্তা করছেন যে আমি এই কথা বলে মাটি দিই, এর অর্থ কি? কখনো এটা চিন্তা করছেন? আজকে থেকে মাটি যখন দিবেন চিন্তা করবেন আমি এই কথা বলে মাটি দিচ্ছি, তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, এই মাটির মধ্যে রাখা হলো, আবার এই মাটি থেকে কাল কঠিন কিয়ামতের ময়দানে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন তোমাকে এই মাটি থেকে উত্তোলন করা হবে। সম্মানিত উপস্থিত হাজিরিন, সর্বশেষ ভয়ঙ্কর একটা সত্য কথা বলি, যুবক ভাই যারা আছো শোনো, এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় টেকনোলজি হলো সাউন্ড টেকনোলজি। এখন পুরো পৃথিবীতে টেকনোলজি চলতেছে রেজার টেকনোলজি। রেজার, আপনার আর অপারেশন করার জন্য কিছু কাটা লাগে না, কম্পিউটারের মধ্যে রেজার দিয়ে অপারেশন করে ফেলে। চায়নায় যাবেন, ওরা সর্বপ্রথম রেজার টেকনোলজি, যুদ্ধ করবা ওর গোলা বারুদ কিচ্ছু লাগে না, রেজার দিয়ে কেটে ফেলবে। কিন্তু এই রেজারের থেকেও সব থেকে বড় টেকনোলজি হলো সাউন্ড টেকনোলজি, যে টেকনোলজি আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ তার হদিস পায় না। কেন? সাউন্ড টেকনোলজি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীকে ধ্বংস করবে। আচ্ছা, সিংহায় ফুৎকার দেওয়া হবে, এটা কি আওয়াজের দ্বারা পুরো পৃথিবী ধ্বংস হবে না? বলেন, আওয়াজের দ্বারা ধ্বংস হবে। সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে এই আওয়াজের দ্বারা পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পুরো পৃথিবীটা সেই সময় তুলার মতো ঘনীভূত হয়ে যাবে। এই সাউন্ড টেকনোলজি পৃথিবীর মধ্যে সবথেকে উন্নত টেকনোলজি, যেটা আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ খোঁজ করতে পারে নাই। সবাই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই সাউন্ড টেকনোলজি আমার আপনার সমাজের মধ্যে, পরিবারের মধ্যে লাগাতে হবে। কিভাবে? সকাল সন্ধ্যা ঘরের মধ্যে, মসজিদের মধ্যে জিকির করতে হবে। কি করতে হবে? সবাই কথা বলে, কি করতে হবে? জিকির করতে হবে। এই জিকির যখন করবেন, সকাল সন্ধ্যা যখন মসজিদে জিকির করবেন, আপনার ওই মসজিদের আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত হবে। আপনি যেই ঘরে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবেন, ওই ঘরের মধ্যে মালিক রব্বে কারীম রব্বুল আলামিনের রহমত বর্ষণ হবে। এখন এমন অবস্থা হয়েছে, ঘর থেকে আর কোরআন তেলাওয়াতের আওয়াজ হয় না। সকালবেলা এসেই ওই কটকটে আর টিকটিকি না যে স্টার জলসা ছাইড়ে দেয়, ঘর থেকে আর কোরআনের আওয়াজ নাই। আগে তাও প্রত্যেকটা ঘর থেকে পবিত্র কোরআনুল কারীমের আওয়াজ শোনা যাইতো। পৃথিবীর মধ্যে সব থেকে বড় কাজ হলো মুসলমানের কোরআন তেলাওয়াত করা। ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এই কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআনে হিকমত অনুযায়ী নিজের জীবনকে চলাতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআন। তা সুতরাং আমাদের প্রত্যেকটা ঘরে কোরআন তেলাওয়াত করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সকাল বিকাল কোরআন তেলাওয়াত করতে হবে। এই কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করবে তার কোনো রকমের কোনো জাদু, ব্ল্যাক ম্যাজিক কাজে লাগবে না। আজ সমাজের মধ্যে দেখা যায় ম্যাক্সিমাম মানুষ জাদুগ্রস্ত, ম্যাক্সিমাম মানুষ বদ নজরে আক্রান্ত। আমাদের কাছে অনেক রোগী আসে যে হুজুর বদ নজর, কোনো কিছু ভালো লাগে না, ছেলে মেয়ে হঠাৎ ভালো, হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। সম্মানিত উপস্থিত হাজিরিন, বদ নজরের খুব সংক্ষিপ্ত একটা কথা বলি। আন নজরু হাক্কুন, বদ নজর সত্য। বদ নজর সত্য। কিভাবে?
আপনার মসজিদের ইমাম সাহেব 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহর ঘরের খেদমত করে, তার কাছে আপনার সন্তান নিয়ে দেন, ফু দেয়, ভালো হয়ে যায়। কারণ কি? কারণ সে আল্লাহর ঘরের খেদমত করে, আল্লাহর একটা রহমত তার উপরে আসে। কি বলেন, ঠিক না বে ঠিক? এইটা যদি হয়, যেই ব্যক্তি খারাপ, যেই ব্যক্তি খারাপ তারও কিন্তু একটা নজর আছে। দেখেন সমাজে কিছু মানুষ আছে, ও যদি বলে ওর গায়ের এত সুন্দর দুধ হয়, তার পরের দিন তো ওই গরু অসুস্থ হয়ে যায়। ও যদি বলে ওই গাছে এত সুন্দর ফল হয়েছে, শেষ। এটা সত্য ভাই। সুতরাং এই জায়গা থেকে আমাদের সবাইকে ফিরতে হলে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। এই বদনজর এখন শেষ জামানায় কিয়ামতের আগে ভয়ঙ্কর ভাবে বাড়বে। বিভিন্ন মানুষ বান মারে। ভাই আমি আজকে আপনাদেরকে বলে যাই, আর হয়তো বা কখনো দেখা হবে কিনা, কোন ব্যক্তি যদি কাউকে বান মারে, জাদু করে, বিশ্বাস করেন আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। কত ভয়ঙ্কর কথা। বান মারে, তার চুল কাপড় ইত্যাদি নিয়ে মাটির নিচে গেড়ে থই, কবরের মধ্যে গেড়ে থই, ওইটা আস্তে আস্তে পচে, ওই মানুষ আস্তে আস্তে মারা যায়। ডাক্তারের কাছে যায়, কোনো রোগের ঔষধ নাই। অনেক মানুষের কাছে যায়, কোনো রকমের কোনো ঔষধ নাই। পরে দেখা যায় যে আসলে সত্য, যে বান মারছে, এই বান মারার কারণে সুস্থ মানুষটা অসুস্থ হয়ে যাচ্ছে। তা আমি আপনাদের সবাইকে বলি, আজকের এই জালসা থেকে এই গুরুত্বপূর্ণ মেসেজটা নিয়ে যান। যদি কেউ জাদু করে, যদি কেউ বান মারে, তার ঈমান থাকবে। সবাই বলে ঈমান থাকবে। জাদুকারের ঈমান থাকবে। কারণ কি? সে আল্লাহর আইনের বিপক্ষে কাজ করতেছে। এই কাজ করা যাবে না। এর জন্য আমাদের করতে হবে সকাল সন্ধ্যা পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। সকাল সন্ধ্যা কি তেলাওয়াত করতে হবে? পবিত্র কোরআনুল কারীম। সকাল সন্ধ্যা জিকির করতে হবে। এই আপনি এই দুইটা কাজ, কোরআন তেলাওয়াত এবং জিকির যদি করেন, সঠিক মতো নামাজ পড়েন, বিশ্বাস করেন কোনো রকমের কোনো জাদুটোনা কাজে লাগবে না আপনার। আর একটা জিনিস, মা বোন যারা, আমার মাইকের আওয়াজ যেই মা বোনদের কানে যাচ্ছে, আপনারা সন্ধ্যার সময়, ভর দুপুরে এবং একেবারে সকালবেলা খালি মাথায় বাহিরে বের হবেন না। এটা মারাত্মকভাবে আমাদের কাছে বিভিন্ন লোক আসে, আমরা এই জিনিসগুলা দেখি। এটা সমাজের মধ্যে ভয়ঙ্কর পরিস্থিতি। একজন মেয়ে, পরিবারের মধ্যে সমস্যা, বাবার অর্থাৎ ভাই সমস্যা, ওর মেয়ের বিয়ে আটকায়। কোন সত্য না মিথ্যা? আরে এরকম বহু রোগী আছে। তা ওই মেয়ের বিবাহ তোর আটকানো লাগবে কেন? এইটা হলো অবস্থা ভাই। এটা আমাদের সমাজের অবস্থা। সমাজের ভিতরের খবর জানে উকিল আর হুজুররা। উকিল আর হুজুরদের কাছে সমাজের ভিতরের খবর আছে। তা আমি আপনাদের সবাইকে বিনয়ের সঙ্গে বলি, মা বোন যারা শুনছেন তাদেরকেও বলি, আপনাদের সন্তানদেরকে প্রত্যেক দিন ফজরের পরে এবং মাগরিবের পরে সূরা ফালাক, নাস, ইখলাস এবং কাফিরুন এই 4 কুল পড়ে তাদেরকে ফু দিবেন। আয়াতুল কুরসি 3 আয়াত। আয়াতুল কুরসি প্রথম আয়াত লা ইকরাহা ফিদ্দিন, তারপরের পৃষ্ঠা আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু। এই 3 আয়াত পড়ে আপনি সকাল বিকাল ফু দিবেন। এটা অনেক বড় গুরুত্বপূর্ণ ইবাদত, অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ। বিশ্বাস করেন এইটা কাজে লাগবে, এইটা কাজে লাগবে। আর যুবক ভাই যারা, তাদেরকে আমি বলি, কখনো কোনো সফলতা কাউকে বলতে যাবেন না। আপনি জমি করবেন, বাড়ি করবেন, গাড়ি করবেন, কাউকে বললেন না। কেন বলবেন না জানেন? আপনি একজনকে বলছেন, তার অন্তরের মধ্যে বিদ্বেষ। সে তো, আমি তো কিছু করতে পারি নাই, ও কেন করতে পারছে? এই জিনিসটা তার অন্তরের মধ্যে খারাপ ধারণা। সে কিন্তু আপনার ক্ষতি করতে চাইবে। এই কারণে কারো কাছে কোনো কিছু করবেন না। মুখ সবসময় বন্ধ রাখবেন। জবান যদি বন্ধ রাখেন, আপনার ক্ষতি করতে কেউ পারবে না। কারণ বোবা মানুষের শত্রু এ পৃথিবীতে কেউ থাকে না। সম্মানিত উপস্থিত হাজিরিন, মহা গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। এই আলোচনাগুলো আপনারা সবাই এই আলোচনাগুলো নিজের জীবনে কাজে লাগাবেন। সবাই নিজের জীবনে আলোচনা কাজে লাগাবেন। আলোচনা শুধু কান শুক না, আমি বলে গেলাম, আমি চলে গেলাম, আর কোনোদিন হলো না, এটা হবে না। আলোচনা, আমি যেই কথাগুলো বললাম, এই প্রত্যেকটা কথা যদি একটা কথা আপনার জীবনে লাগাতে পারেন, একটা কথা আপনার জীবনে লাগাতে পারলে আপনার জীবন সফল। সর্বশেষ যেই কথা, যে আযাব গজব আল্লাহ পাক রব্বুল আলামিনের আকস্মিক বালা মুসিবত যেটা আসে, এই আকস্মিক সব মানুষ ঠিক আছে, হঠাৎ করে মুসিবত আসছে, এমন মুসিবত আসছে, ভয়ঙ্কর পরিস্থিতি। এই মুসিবত কাটানোর জন্য সবাইকে বিনয়ের সঙ্গে বলি, গোপনে দান করবেন।
সবাইকে আওয়াজ করে বলতে হবে। কিসে দান করতে হবে? সবাই বলেন কিসে? গোপনে দান করবেন। গোপনে দান আল্লাহর কাঠগড়ায় অনেক বড় কবুলিয়াতের একটা জায়গা। গোপনে দান করবেন। গোপনের দানটা অনেক বড় মহা গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং এই গোপনে দান করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায়, মালিক রব্বে কারিম রব্বুল আলামিনের দরবারে অনেক বড় হিসাবে কাজে লাগবে। আমরা সবাই পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিত হাজিরিন, যা বললাম এবং শুনলাম এর উপরে আমার এবং আপনাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে